দেখো এই যৌগমূলকগুলোকে আমরা তিনটা গ্রুপে ভাগ করছি, ঠিক আছে? যে গ্রুপগুলো একটা নাম দিয়ে দিই, চলো দেখি। দেখে নাম দিলাম একযোজী, এদেরকে দিলাম দ্বিযোজী, এদেরকে নাম দিলাম ত্রিযোজী, ঠিক আছে? এখন এই একযোজী, দ্বিযোজী, ত্রিযোজীর মানে কি? এর মানে নামের লাস্টে আছে যোজী। যোজী মানে যোজনী, যোজী মানে যোজনী, মানে একযোজী মানে আছে তাদের যোজনী এক, দ্বিযোজী মানে তাদের যোজনী দুই, ত্রিযোজী মানে তাদের যোজনী তিন। তার মানে একযোজী থেকে আমি কি পাইতেছি? একযোজী থেকে আমি বুঝতেছি তাদের যোজনী কত। যোজনী আমাদের যোজনী আমাদের এক, ঠিক আছে? বুঝতে পারছো? আর আমি কি বলছি, যোজনী আর জারণ সংখ্যার মান সেম, জাস্ট জারণ সংখ্যার সামনে একটা প্লাস মাইনাস আসে। জারণ সংখ্যা যদি যোজনী যদি 1 হয় তাহলে জারণ সংখ্যা কি হইতে পারে? জারণ সংখ্যা +1 হইতে পারে, -1 ও হইতে পারে, ঠিক আছে? দেখো এখানে +1 ও আছে, -1 ও আছে, +1 ও আছে, -1 আছে, অর্থাৎ এক যোজনীর আন্ডারে, অর্থাৎ যোজনী এক হইলে জারণ সংখ্যা প্লাস হইতে পারে, মাইনাস হইতে পারে, ঠিক আছে? এখন আসলে নামগুলা জেনে নি, নাম না জানলে তো হবে না। এই যে আমাদের যৌগমূলকগুলা যাদেরকে নিয়ে আমাদের এত আলোচনা, এই যৌগমূলকগুলোর নাম আমরা জেনে নিই। চলো, যে NH4+ এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম, PH4+ এটা হচ্ছে ফসফোনিয়াম, OH- oxide, NO3- nitrate, CN- cyanide, MnO4- permanganate, ঠিক আছে? তারপরে SCO3- বাইকার্বনেট, হাইড্রোজেন থাকলে একটা বাই অ্যাড হয়, যদি কোনো একটা সামনে হাইড্রোজেন এক্সট্রা থাকে তাহলে বাইকার্বনেট, আর নিচেটা হচ্ছে বাইসালফেট, এটা হচ্ছে কি বাইসালফেট, ঠিক আছে? এই গেল আমাদের একযোজী। এখন আমরা দ্বিযোজী গুলো নিয়ে কথা বলবো। দ্বিযোজী মানে যোজনী দুই। তাহলে এখন দেখো সালফেট, SO4 2- মানে হচ্ছে সালফেট, মোস্ট আমাদের পপুলার ইন দ্য ব্যাচ সালফেট। এরপর দেখো CO3- কার্বনেট, কার্বনেট। এরপরে দেখো C2O4 2- হচ্ছে অক্সালেট, ঠিক আছে? এরপরে আমাদের S2O3 2- এটা হচ্ছে আমাদের থায়োসালফেট, এরপর হচ্ছে কি S4O6 2- এটা হচ্ছে আমাদের কি টেট্রাথায়োনেট, এরপরে আমাদের লাস্টটা এটা হচ্ছে ডাইক্রোমেট, CR2O7 2- এটা হচ্ছে আমাদের ডাইক্রোমেট, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের দ্বিযোজী। আর ত্রিযোজী আমরা একটাই পড়বো, সেটা হচ্ছে ফসফেট, ঠিক আছে? ফসফেট। এই হচ্ছে আলোচনা। আমাদের এখন এই নামগুলা মুখস্থ রাখতে হবে, নামগুলা কিভাবে মুখস্থ করব? এই যে আমরা এভাবে আমাদের খাতায় লিখবো, তো খাতায় লিখে এগুলোতে হাত দিয়ে দিব, হাত দিয়ে এগুলা বলবো, এগুলো দেখে নাম বলা ট্রাই করবো। যে NH4+ দেখে অ্যামোনিয়াম বলা ট্রাই করবো, PH4+ দেখে আমাদের ফসফোনিয়াম বলতে হবে, অক্সাইড- দেখে OH- দেখে অক্সাইড বলতে হবে, NO3- দেখে নাইট্রেট বলতে হবে, ঠিক আছে? সেম ভাবে এগুলা SO4 2- দেখে সালফেট বলতে হবে, CO3 2- দেখে কার্বনেট বলতে হবে, এভাবে বলতে হবে, মুখস্থ করতে হবে। PO4 3- দেখে ফসফেট বলতে হবে, ঠিক আছে? একইভাবে উল্টা ভাবে করতে হবে। উল্টা ভাবে কিভাবে? যে অ্যামোনিয়াম দেখা ওর সংকেত বলতে হবে NH4 2+। এটা বেশি ইম্পর্টেন্ট, কারণ কি? আমাদের কোশ্চেন দিয়ে দিবে সংকেত বাংলা লেখা,
বাংলায় নাম দিয়ে দিবে। তো আমার সংকেত ওটা লিখতে হবে, সংকেত লিখা আমাদের ওটার বিক্রিয়া লিখতে হবে। তো সংকেতটা আমাদের মনে রাখা লাগবে। অ্যামোনিয়াম বললে NH4+, এভাবে আমাদের না দেখে মুখস্থ করতে হবে, সবগুলো মুখস্থ করবা, ঠিক আছে? এর মধ্যে কিছু কিছু আছে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলবো সব মুখস্থ করো। কি বলবো? সব মুখস্থ করো, ঠিক আছে?